শরীয়তপুরের মুসলমান, এ বাবা, এর পদ্মার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে মা। দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে নেক আমল করতে পারেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়েন না, ঈমান কি জিনিস বোঝেন না, কালিমা কি জিনিস বাবা বোঝেন না। আজকে যদি কালিমা বুঝতেন তাহলে এই প্যান্ডেলের মধ্যে গুটি কয়েকটি লোক হতো না। আজকে যদি কালিমার হাকিকত মানুষ জানতো রে বাবা, তাহলে কোরআন হাদিসের মর্ম যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দেয়া হলে অসুস্থ হলেও মাহফিলে এসে হাজির হইতো। বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان في اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام محبة شكل درد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন
এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया की अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী আল জামিয়াতুর রাশিদিয়ার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, সুদূর ঢাকা থেকে আগত মুফতি আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাইফি। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঁচু করেন তো। একজন বেজার নাকি? আসতে পেরে খুশি না বেজার? এখানে আমরা আসছি কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, মানুষ কম হলে কি হবে, কিন্তু ঈমানের চেতনা আরো বেশি থাকতে হবে। মুসলমানের আওয়াজ আরো বুলন্দ হতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে, নারায়ে তাকবীর ধ্বনির কারণে যেভাবে গৌর গোবিন্দর পতন হয়েছিল, এখনো যদি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেয়, বেঈমান নাস্তিকরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে বললে হবে না, ঈমানে জোর দিয়ে বলতে হবে।
বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল, মুসলমানের সংখ্যা ছিল কতজন বলেন? 313 জন। কাফেরদের পক্ষে কতজন ছিল? 1000। কত ছিল? 1000-এর মোকাবেলা করেছে 313 জন। কেমনে? অস্ত্রের জোরে? ক্ষমতার বলে? কিসের জোরে বলেন? ঈমানের জোরে। মুসলমানের ঈমান যদি পাওয়ারফুল হয়, তাহলে যেই নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায়, আমরা যদি আওয়াজ দেই, ওই সমস্ত নাস্তিক মুরতাদ পালিয়ে ওরা ভারতে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দিন দিন ইসলামের বিজয় চলে আসতেছে। এখন আর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। একদিন দুনিয়ার জমিনে বাঁচবো, কিন্তু সিংহের মতো বাঁচবো। ঠিক কিনা বলেন? তবে আমাদের ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবারা যেভাবে ঈমানের বলে 313 জন 1000-এর মোকাবেলা করছে, আমরাও যদি ওইভাবে ঈমানের বলে বলিয়ান হতে পারি, তাহলে যত শত্রু আমাদের সম্মুখে আসুক না কেন, আমরাও তাদেরকে পিছিয়ে ফেলাইতে দেরি করব না। তবে আমাদের ঈমানের বলে আগে বলিয়ান হতে হবে বাবা। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা আসর থেকে কিছু আয়াত পড়ছি, অন্যান্য সূরা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। অল্প কিছু কথা বলবো। বুজুর্গানে দিন আছেন, তারা বয়ান করবেন। আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য আসছি। সম্মানিত হাজিরিন, ঈমান কি জিনিস, কাকে বলে? দেখেন, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান কেমন, তারা কেমন ঈমান বানাইছে আর আমাদের ঈমান কেমন। সাহাবাদেরকে বলা হয়েছে, আগামীকাল তোমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। কার বিবাহ, কার কি ঝাইঝামেলা, এগুলো সাহাবারা দেখে নেই। সমস্ত বাধাকে অপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা উহুদের ময়দানে, বদরের ময়দানে, তারা খাইবারের প্রান্তে ছুটে গেছে। ঠিক কিনা বলেন? কেন গেছে? ঈমানের বল তাদের ছিল বাবা। ঈমানের বল যদি না থাকতো, তাহলে তারাও যেতে পারতো না। দেখেন না, আমাদেরকে যদি বলা হয় আগামীকাল অমুক জায়গায় অমুকের বিরুদ্ধে আন্দোলন হবে, এটা হবে, সেটা হবে, এটা যদি বলা হয়, তাহলে আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদেরকে বলা হয়, আমরা আমাদের সন্তানদেরকে বলি ওখানে বাবা যাওয়ার দরকার নাই, ওখানে গেলে যদি তুমি একটা গুলি তোমার লাগে অথবা একটা বাড়ি তুমি খাও। ঈমান কেমন দেখেন। অথচ সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী দুধের শিশু বাচ্চাকে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে, ওগো আল্লাহর হাবিব, আমার এই সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল বলছে, ওগো মহিলা, দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? এই দুধের বাচ্চা তো না পারবে ঢাল ধরতে, না পারবে তরবারি ধরতে, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? দেখেন একজন মহিলা, তার ঈমানের পাওয়ার, স্পিড কেমন ছিল, যে আল্লাহ রাসূল বলছে দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা বলে, ওগো পয়গম্বর, আমি জানি আমার বাচ্চা দুধের বাচ্চা, সে ঢাল ধরতে পারবে না, আমি জানি আমার দুধের বাচ্চা তরবারি ধরতে পারবে না। তবে পয়গম্বর, শত্রুরা যখন আপনার মোকাবেলা করবে, আপনার গায়ের মধ্যে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি তখন ঢাল স্বরূপ ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান! জন্য ওরকম ঈমান আমাদের বানায় নিয়ে কবরে যেতে হবে। ওমন ঈমান আমাদের বানাইতে হবে বাবা। ঈমান বানানোর জন্য কোথায় যেতে হয় বলেন? সিনেমা হলে, গানের মঞ্চে। এখানে আজকে যদি গানের মঞ্চ দেওয়া হতো, আমার মনে হয় না এই মাঠে জায়গা হতো। যদি বলা হতো এখানে আয়াব বাস্য আসবে, যদি বলা হতো এখানে আয়াব বাস্য আসবে, রাত
ছয়টা সন্ধ্যা ছয়টা হওয়ার আগে মাঠ ভরে যাইত। তো কোরআন যেখানে গেলে ইমান বাড়ে, যেখানে গেলে ইমান পাওয়ারফুল হয়, এখানে মুসলমানদেরকে পাওয়া যায় না। মাহফিলে, ওয়াজ মাহফিলে ইমানের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, রাসূলের হাদিসের আলোচনা হয়। যে আলোচনা শুনলে ইমান বাড়ে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। কোরআনের তেলাওয়াত যখন বান্দা করে, বান্দা শোনে, ঈমান পাওয়ার তার বেড়ে যায়। আজ এই বান্দারা কোরআন শোনে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত প্রাপ্ত বান্দা বানায় দেন। এ বাবা, সুদূর ফরিদপুর থেকে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আল্লাহ বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এর যুগের দল, কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআনের বয়ান যখন শুরু হয়, কোরআনের তিলাওয়াত যখন শুরু হয়, আল্লাহ বলেন ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ দিয়ে তোমরা সেটাকে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো, আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত প্রাপ্ত বান্দা বানায় দেব। এজন্য ঈমান যে কাজের মাধ্যমে বাড়ে, এই কাজ আমাদের দ্বারা হয় না। সম্মানিত হাজিরিন, ওদিকে যাব না, অনেক লম্বা চড়া আলোচনা। আমি আপনাদের সম্মুখে সূরা আসর তিলাওয়াত করেছি। সূরা আসর পারেন তো ইনশাআল্লাহ, নাকি বলেন? ছোট্ট একটা সূরা। এই সূরার উপর যদি কোনো বান্দা আমল করে, মুফাসসিরিন ইকরামগণ বলেন কোরআনের 114টা সূরা, একটা সূরাও যদি আল্লাহ নাজিল না করতেন, শুধুমাত্র সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করতেন, আর এই আসরের উপর যদি মানুষ আমল করত, তাহলে তারা জান্নাতি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কেন? আসরের মধ্যে কি আছে দেখেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিছু মানুষ আছে টাকার পেছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে বাবা সুদের পেছনে দৌড়ায়। কিছু মানুষ আছে দুনিয়া দুনিয়া করতে করতে কবরের পা তার এক পা কবরে চলে যায়, কিন্তু দুনিয়ার সফর তার শেষ হয় না। দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তবে দুই দল লোক যারা আছে এরা ক্ষতিগ্রস্ত নয়। দুইটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত নয়। দুইটা আমল যারা করবে, দুইটা কাজ যাদের মধ্যে থাকবে, দুইটা আমল যাদের মধ্যে থাকবে, তা ক্ষতিগ্রস্ত নয়। সেই দুইটা আমল কি? পরে রাত আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুইটা আমল হলো, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে দুই দল লোক ব্যতীত। কয় দল লোক বাবা? আরো জোরে বলেন। দুই দল লোক। সারা রাত বয়ান শুনবেন, সকালবেলা বলবেন হুজুর সারা রাত ইউসুফ জুলাইখার ঘটনা শুনে সকালবেলা বলবেন হুজুর
জুলাইখা কি মহিলা ছিল নাকি পুরুষ ছিল এরকম বয়ান শুনেন না? এরকম আসে না নাই? সারা রাত ইউসুফ জুলাইখার বয়ান শুনছে, সকালবেলা হুজুর জিজ্ঞাসা, হুজুর জুলাইখা কি পুরুষ নাকি মহিলা? বয়ান যতটুকু হবে পাঁচটা কথা শোনেন, একটা পাঁচটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, একটার উপরে আমল করবেন, হতে পারে এই একটা জিনিস আপনার নাজাতের ওসিলা হতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে দুই দল লোক ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুই দল লোক আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, একদল লোক যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই দল লোক হচ্ছে সফলকামী লোক, এই দুই দল লোক হচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে না। এই দুই দল লোক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নম্বর গুণ তারা ঈমান আনবে, দুই নম্বর গুণ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, তারা নেক আমল করবে। আল্লাহ বলেন এই দুইটা গুণ যাদের মধ্যে আছে তারা হলো সফল বান্দা। এই দুইটা গুণ যাদের মধ্যে নাই, আল্লাহ বলেন এছাড়া জগতের যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কয় দল লোক? দুই দল। একদল যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ নেক আমল করে। একদল লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, দুই দল লোক যারা আমলে সালেহ করে। বাবা আল্লাহ বলেন এই দুই দল লোক হচ্ছে আমি আল্লাহর কাছে দামি। এই দুই দল লোক কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই দলের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাআলা এদেরকে সফলতা দান করব, সুসংবাদ শোনাইব, আখিরাতেও আমি আল্লাহ এদেরকে সুসংবাদ শোনাইব। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এ শরীয়তপুরের মুসলমান, এ বাবা, এর পদ্মার আড়ের মা, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে মা। দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে নেক আমল করতে পারেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়েন না, ঈমান কি জিনিস বোঝেন না, কালিমা কি জিনিস বাবা বোঝেন না। আজকে যদি কালিমা বুঝতেন তাহলে এই প্যান্ডেলের মধ্যে গুটি কয়েকটি লোক হতো না। আজকে যদি কালিমার হাকিকত মানুষ জানতো রে বাবা, তাহলে কোরআন হাদিসের মর্ম যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দেয়া হলে অসুস্থ হলেও মাহফিলে এসে হাজির হইতো। ঠিক কিনা বলেন? অসুস্থ হলেও এই মাহফিলে এসে হাজির হতো। কিন্তু কোরআন হাদিসের মর্ম এরা বোঝে না, যার কারণে তাদের ঈমানের দুর্বলতার কারণে এই বান্দাগুলো পিছনে পড়ে গেছে। আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অথচ বাবা দুনিয়ার সম্পদ আপনার কাজে আসবে না, আসবেনি বলেন? এ বাবা, কোন মুফতি দুনিয়ার মধ্যে ফতোয়া দিতে পারবে না কাফনের কাপড় সেলাই একটা পকেট বানায় দিতে পারবেন না? না, এটা জায়েজ নাই। কাফনের কাপড় সেলানো জায়েজ নাই। এ বাবা, কাফনের কাপড় সেলানো জায়েজ নাই কেন? কাফনের কাপড়ের মধ্যে পকেট থাকে না কেন বাবা? এই কাফনের কাপড়টা লেবেল থাকে, এই কথা বোঝায় এরে আমার গোলাম, দুনিয়ার মধ্যে তুমি উলঙ্গ অবস্থা গেছো, আবার দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে তোমাকে উলঙ্গ অবস্থা আসতে হবে। আমি দুনিয়ার মধ্যে যখন তোমাকে পাঠাইছি তখন তুমি কিছুই নিয়ে যাইতে পারো নাই, কবরের মধ্যে যখন আসবা তখনও তুমি কিছুই নিয়ে যাইতে পারবা না। বড় বড় গাড়ি করবা, বাড়ি করবা, টাকা করবা, সব করে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এ বাবা, লক্ষ কোটি টাকার মালিক, 10 তলা বিল্ডিং এর উপরে থাকেন, হঠাৎ করে আজরাইল যদি চলে আসে বাবা,
10 তলা বিল্ডিং থেকে আপনাকে সাথে সাথে নামায় দেবে। আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি ওকে কবরের মধ্যে নামানোর ব্যবস্থা করো। কেউ বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, কেউ কাপড়ের কাপড় আটা আনার জন্য রেডি হয়ে যাবে, কেউ তোমাকে গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরে বাবা, চক্ষুটা বন্ধ করে একটু ভাবো, তুমি মরে যাওয়ার সাথে সাথে দেখো কত মানুষ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বাবা তোমাকে মহাব্বত করতো, ভালোবাসতো, বন্ধু বলে ডাক দিত। তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো বাবা কেউ তোমাকে মহাব্বত করে না, ভালোবাসে না। সবাই তোমাকে তাড়াতাড়ি শেষবারের মতো দেখার জন্য আসে। এটা সব জায়গায় আসে, তাড়াতাড়ি দেখার জন্য আসে। সবাই বলে তাড়াতাড়ি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, বেশিক্ষণ দুনিয়ার জমিনে রাখা যাবে না। এর বাবা নিজের স্ত্রী, মুসলমান যে স্ত্রীর জন্য লক্ষ কোটি টাকা ইনকাম করলা, হারাম খাইলা রে বাবা, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য আখিরাতকে ভুলে গেলা, আমার আল্লাহকে ভুলে গেলা, দুনিয়ার পেছনে ছুটলা। ওই স্ত্রী তুমি যেই রুমে স্ত্রীর কাছে থাকতা, ওই স্ত্রী ওই রুমে যাইতে ভয় পায়, কারণ লাশের কাছে মানুষ যাইতে ভয় পায়, বলে আমি ওই রুমের মধ্যে যাব না। স্ত্রীও বলে তাড়াতাড়ি আমার স্বামীকে তোমরা দাফনের ব্যবস্থা করো, জলদি করো। মা বাবা বলে তাড়াতাড়ি সন্তানের দাফনের ব্যবস্থা করো। আত্মীয় স্বজন সকলে বলে তাড়াতাড়ি আমার এই মাইয়াতের দাফনের ব্যবস্থা করো। এরে বাবা, মসজিদের ইমাম সাহেব আইসাও বলে বাবা দেরি করা যাবে না, মাইয়াতকে যত তাড়াতাড়ি কবরের মধ্যে রাখা যায় ততই ভালো। বলে কি বলে না? অথচ বাবা তুমি তো লক্ষ কোটি টাকার মালিক, কই তোমার টাকা, কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কই তোমার সন্তান? তোমার ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে রইল, তোমার সম্পদের জায়গায় সম্পদ পড়ে রইল, তুমি তো সাদা কাগজের মালিক হয়ে গেলা। এই জমিনের মধ্যে আমরা সবাই সাদা কাগজের মালিক, ঠিক কিনা বলেন? কিসের মালিক বোঝেন নাই? কেন সাদা কাগজের কথা বললাম বাবা? আপনার দাদার আব্বা, আমার বাবার আব্বা, মানে আমার দাদা আমার আব্বাকে একটা কাগজের মালিক বানায় দেয়া যায়, দলিলের মালিক বানায় দেয়া যায়, ছিঁড়া কাগজের মালিক বানায় দেয়া যায়। আমার বাবা আমাকে বানায় দিল ছিঁড়া কাগজের মালিক, আমি আবার আমার সন্তানকে ছিঁড়া কাগজের মালিক বানায় দিব। অবশেষে কবরে আমার খালি হাতে যেতে হবে, ঠিক কিনা বলে? আমি আপনি তো ছিঁড়া কাগজের মালিক, লক্ষ কোটি টাকার মালিক। জীবনে শুনছেন নি কেউ 1 টাকা নিয়ে কবরে গেছেনি বাবা? যায় নাই, যাইতেও পারবে না। কোটি টাকা কামাই করে কোনো লাভ নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এ বাবা দুনিয়ার সব কিছু তুমি পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি দুনিয়ার কিছুই পাও নাই। দুনিয়ার সব কিছু পেয়েছো, তুমি দুনিয়ার টাকা পেয়েছো, গাড়ি পেয়েছো, সম্পদ পেয়েছো, ভালো নারী পেয়েছো বাবা, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ তিনি বলে গেছেন, তুমি যদি সব কিছু পাইছো কিন্তু আমার মালিককে পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, ঠিক কিনা বলেন? এজন্য বাবা কেন ওই দুনিয়া নিয়ে এত অহংকার, এত দাম্ভিক্য? টাকা নয় কবরের মধ্যে দেখেন কত শিল্পপতি ওই কবরের মধ্যে লাশ, কত কোটিপতির লাশ কবরের মধ্যে শুয়ায়া। এবার আজকে আমার ভাইয়ের মাদ্রাসা, মূল ফতগঞ্জ মাদ্রাসা সবাই আপনারা চেনেন, আমার ভাই এখানের মুহতামিম মোহাম্মদুল্লাহ সাহেব, ভাইয়ের মাদ্রাসায় দেখা করার জন্য ভাইয়ের এখানে গেছিলাম, দেখলাম কয়েকটা লাশ আসছে। প্রত্যেকদিন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপার কি? 2-3টা লাশ। ভাই বললো প্রত্যেকদিন এখানে 10-15টা লাশ আসে। ওইখানে গোরস্থান জানেননি আপনারা? ওখানে গোরস্থান আছে, দেখেন ওইখানে কিন্তু কোটি টাকার মালিক ওইখানে শো রয়েছে, লক্ষ কোটি টাকার মালিক ওই কবরের মধ্যে শুয়ে আছে। আজকে তাদের কবরের মধ্যে গরু ছাগল হাঁটা চলা করে, মানুষ পাড়ায়, কোন ক্ষমতা তাদের আসেনি বলেন?
কিছু বলতে তারা পারেনি। অথচ দুনিয়ার মধ্যে কত টাকার অহংকার না বাবা দেখাইলা, দুনিয়ার মধ্যে তুমি কত টাকার অহংকার দেখাইছো রে বাবা। তোমার দাপটের ঠেলায় দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই, তোমার অহংকারের ঠেলায় দুনিয়ার মানুষ ঠিক মতো খাইতেও পারে নাই। কই গেল তোমার অহংকার, কই গেল তোমার দাম্ভিক্য? আজকে 3.5 হাত মাটি তোমার জায়গা হয়েছে, ঠিক কিনা বলে? অবশেষে তুমি পোকা মাকড়ের খাদ্যতে পরিণত হয়েছ। পোকামাকড়ের খাদ্যতে পরিণত হয়ে যায় যে মানুষ, সেই মানুষ কেন এত অহংকার করবে বলেন? মিনহা খলাকনাকুম, আয়াতটা কখন পড়া হয় বলেন? মাইয়েতকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, মাটি দেওয়ার পূর্বে এই আয়াতটা পড়ে ইমাম সাহেব বলে দেয়, এ বাবা আপনারা এখন পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের অর্থ হচ্ছে মিনহা খলাকনাকুম, আল্লাহ বলে জগতের মানুষ এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে যাইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির মধ্যে থেকে আমি আল্লাহ আবার তোমাকে উঠাইব, ঠিক কিনা বলেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খবরদার মাটির মানুষ অহংকার অন্তরের মধ্যে আনবা না, দাম্ভিক্য অন্তরের মধ্যে আনবা না। মাটির মধ্যে দেখো, মাটিকে মানুষ বারবার মাটির মধ্যে মানুষ আঘাত করে, কত মানুষ মাটির উপর আঘাত করে, জমিনকে আঘাত করে, কিন্তু মাটি কোনোদিন তারা উল্টা আঘাত করেছেনি বলেন? করে নাই। মাটি কোনোদিন উল্টা আঘাত কাউকে করে না, বিনয়ী বলেন। আল্লাহ বলেন মাটি যেমন বিনয়ী, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এরে মাটির মানুষ, দুনিয়ার মধ্যে তুমি মাটির মতো চলাফেরা করো, মাটির মধ্যে তোমার তৈরি, মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এই মাটিকে, এই মাটির মধ্যে আবার তোমাকে মিশে যেতে হবে। যেন অহংকার করার কোনো সুযোগ নেই। যারা অহংকার করছে বা করতেছে, আল্লাহর কসম করে বলে তারা ভুলের মধ্যে আছে। কিসের অহংকার? তাকায় দেখেন, বড় বড় কোটিপতি ছিল নমরুদ, ফিরাউন, হামান, কারুন, যাদের কোটি কোটি টাকার মালিক ছিল, মিলিয়ন মিলিয়ন মালিক ছিল, কত কোটি টাকা ছিল নিজেও জানতো না। এখন খবর নাই কই গেল ফিরাউন, কই গেল হামান, কই গেল কারুন। বর্তমান জামানায় যারা টাকার অহংকার করে বাবা, ক্ষমতার অহংকার করে, খবরদার বাবা, ক্ষমতার অহংকার করে কোনো লাভ নাই। এই ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। ক্ষমতার মালিক কে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যেই জমিনের মালিক একমাত্র তারই রাজত্ব, তারই ক্ষমতা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অল্প কিছু কথা বলে আমি আমার বয়ান শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুই দল লোক ব্যতীত। মনে আছে তো বাবা? কয় দল? কারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে দুই দল লোক, তারা হলো সফল কাম, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করে। আল্লাহ বলেন এদেরকে আমি দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়েছি, আখিরাতে সুসংবাদ। এটা আমার জবানের কথা না। আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগির মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা সুসংবাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে ওরা সফল কাম, আখিরাতে ওরা সফল কাম। আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ওদেরকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দাও, ওদেরকে আখিরাতের মধ্যে সুসংবাদ দাও। এটা কার কথা বলেন? আরো জোরে বলেন, কার কথা? দুনিয়ার কোন মানুষের কথা না রে বাবা। দুনিয়ার মানুষের কথার মধ্যে পরিবর্তন হয়,
দুনিয়ার এমপি মন্ত্রীরা বলে আমি যদি এবার ক্ষমতার মধ্যে আসতে পারি তোমাকে বাড়ি করে দেব, গাড়ি করে দেব, এইটা দেব সেইটা দেব, তোমার বাড়ির মধ্যে হেলিকপ্টার নামা দিব, বিমান নামা দিব, বলে কি বলে না, বহুত কথা বলে। নির্বাচন যাওয়ার পর ওই চেয়ারম্যানের আর খবর থাকে না, মেম্বারের আর খবর থাকে না। আপনাদের এখানে মনে থাকতে পারে, আমাদের ওইখানে থাকে না, প্রায় জায়গায় বাবা থাকে না। এ মুসলমান, কিন্তু এটা সাধারণ মানুষের কোনো কথা না। আল্লাহ বলে আমি এদেরকে যে দুই দল লোকদেরকে সুসংবাদ শোনাইছি, দুনিয়া সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। দুনিয়ার মানুষের কথার মধ্যে পরিবর্তন হয়, দুনিয়ার মানুষ ওয়াদা করে কিন্তু বরখিলাপ করে ফেলে, ঠিক মতো সেটা আদায় করে না। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নেই, আমি আল্লাহ তাআলা যেটা বলে সেটাই করি। দুই দল লোক যারা ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, নেক আমল করবে, আল্লাহ বলে এরা সফল কাম। কেমন সফল কাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুই দল লোক আমি আল্লাহ এদেরকে দুনিয়ার জমিন থেকে এদেরকে বরকত দিব, আমি আল্লাহ আখিরাতেও বরকত দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যদি কারো বরকত দেয়, আমরা তো সবাই দুনিয়া এবং আখিরাত চাই, নাকি বলেন? নাকি শুধু দুনিয়া, নাকি শুধু আখিরাত? না বাবা, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। বলবেন হুজুর উল্টা কথা বললেন কেন? উল্টা কথা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া পড়েননি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার মধ্যেও শান্তি দাও, আখিরাতের মধ্যেও শান্তি দাও। দুনিয়ার মধ্যে শুধু কষ্ট দিলে বাবা হতে পারে কষ্ট পাইতে পাইতে মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ দোয়া শেখাই দিয়েছে, হে বান্দা দুনিয়াতেও আমি আল্লাহর কাছে শান্তি চাও, আখিরাতেও আমি আল্লাহর কাছে শান্তি চাও। এ বাবা দুনিয়ার সবাই আমরা শান্তি চাই, দুনিয়াতেও ভালো থাকতে চাই, আখিরাতেও আমরা ভালো থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই দল লোক, এই বান্দাগুলো যারা দুনিয়াতে আমি আল্লাহদেরকে সফল কাম করব, আখিরাতে সফলতা অর্জন করাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়াও চাই, আখিরাতও চাই। সবাই দুনিয়াও শান্তি চায়, আখিরাতও শান্তি চায়, কিন্তু মানুষ জানে না দুনিয়া এবং আখিরাতের শান্তির চাবিকাঠি কি, কি করলে আমি শান্তি পাবো। টাকা শান্তি দিতে পারে, ক্ষমতায় দিতে পারে, কে বলেন বাবা? পারে নাকি? নাকি আপনাদেরকে পারে? আপনাদেরকে পারে? শরীয়তপুরের মুসলমানদেরকে পারে? টাকা শান্তি দেয়? টাকা শান্তি দেয় না। কোটি কোটি টাকার মালিক সামনে অনেক রকম খাবারের আয়োজন, খাবার তার মুখে দিতে পারে না। কেন? ডাক্তার বলেছে ডায়াবেটিস, অনেক সমস্যা, 1 টাকাও খাইতে পারে না। আছে না এমন মানুষ? তাহলে টাকার মধ্যে শান্তি কোথা থেকে আসলো বলেন? আবার এমন যুবক আছে যে যুবক আল্লাহর রাস্তায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় ঘুমাইতে যায়, সব নামাজ পড়ে ঘুমায়, সাথে সাথে তার ঘুম চলে আসে, ঠিক কিনা বলেন? ট্যাবলেট খাওয়া লাগে না, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া লাগে না, ইনজেকশন নেওয়া লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু যেই বান্দাগুলো মনে করে টাকার মধ্যে শান্তি, না না বাবা, টাকার মধ্যে শান্তি নেই। আসল শান্তি হচ্ছে আমার আল্লাহ যেই বান্দাকে শান্তি দিয়েছেন, ওই বান্দাই হলো আসল সুখী মানুষ। এজন্য আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, কিন্তু জানি না দুনিয়া এবং আখিরাতে কিভাবে শান্তি পাবো। আল্লাহ বলেন যাদের ঈমান শক্ত হবে, ঈমান মজবুত হবে এবং যারা আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদেরকে দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও শান্তি দিব। বলেন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আর জোরে বলেন বাবা, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা।
যারা ইমানের বলে বলিয়ান হবে, যাদের আমল সচ্চা হবে, আমলে সালেহ যারা করবে, এই বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলে দুনিয়া তোমার জন্য সুসংবাদ বান্দা, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি ভয় পান? বাড়ি যায় কবেন? বাড়ি যায় বলবেন সুবহানাল্লাহ বলতে ভয় লাগে নাকি? সুবহানাল্লাহ বলে কিন্তু লাভ আছে, আছে না নেই? লাভ ছাড়া মানুষ কিন্তু কাজ করে না বাবা। যেই হোক, ব্যবসা করুক, আলেম হোক, হাফেজ হোক, সাধারণ মানুষ হোক, লাভ ছাড়া কোনো মানুষ কাজ করে না। দেখেন সারাদিন কষ্ট করে। আপনাদের দেশের মানুষ তো অনেকেই আছে, শরীয়তপুরের মানুষ বেশি ইটালি পাটে, ইটালি থাকে, অনেকেই আছে ওদিক দিয়ে, সারাদিন কাজ করে, সারা রাত কাজ করে, কষ্ট শেষ হয় না। কেন করে কষ্ট? লাভ আছে সামনে, নাকি বলেন? মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, টাকা পায়, মনটা খুশি হয়ে যায়, লাভ সামনে আছে, যার কারণে সে কষ্ট করে। লাভ ছাড়া কোনো মানুষ কাজ করে করে বলেন? করে না। একজন শ্রমিক সারাদিন কৃষি কাজ করে, সারাদিন কৃষি কাজ করে, সন্ধ্যার সময় তাকে 500 টাকা অথবা 1000 টাকা দিলে খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। লাভ আছে দেখে সে কষ্ট করে। বৃষ্টিকে বৃষ্টি দেখে না, রোদকে রোদ দেখে না। একজন রিক্সা চালককে দেখেন, তিনি বৃষ্টিতে ভেজে, রোদে পড়ে, এরপরে ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে কতই না কষ্ট করে বাবা। একটু শান্তি থাকতে চায়। আল্লাহ বলেন বান্দা ঈমানকে মজবুত করো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ তাআলা মিটাই দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره। আল্লাহ বলেন বান্দা তাকওয়া অবলম্বন করে হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগিটা কাটাও। যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনোদিন নামাজ কাজা করে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে বাবা ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে না, জিনার কাজ করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজারি করতে পারে না, ছিনতাই করতে পারে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জিন্দেগিটা কাটাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম ইত্তাকিল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য হাজারো রাস্তা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এখানে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, আল্লাহ এখানে বলেন বান্দা যদি ঈমান আনো, ওয়াত্তাকু আমি আল্লাহকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমন বরকতের দরজা খুলে দেব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে জমিনের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের দরজা তোমার জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা কাজ, ঈমান আমলে সালেহ, পাশাপাশি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে। দেখেন আল্লাহ বারংবার বলছে আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়াত্তাকু, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আমলে সালেহ করো। আল্লাহ সুসংবাদ শোনাইছে, আল্লাহ ওয়াদা করেছে রিজিকের ব্যবস্থা করব, আসমান থেকে রিজিক দেব, জমিন থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কে রিজিকের মালিক বলেন? এমপি মন্ত্রী রিজিকের মালিক? আমার বাবা রিজিকের মালিক? কে রিজিকের মালিক? আর যারা বলেন
কার কথা? আল্লাহর কথা। وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ বলে জগতের মানুষ, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর, ঠিক কিনা বলেন? এ বাবা, দুনিয়ার ভ্যান আমাকে রিজিক দেয় না, দুনিয়ার কাজকর্ম আমাকে রিজিক দেয় না, দুনিয়ার ক্ষেত খামার আমাকে রিজিক দেয় না। রিজিক আমাকে কে দেয় বলেন? রিজিক আমাকে আল্লাহ দেয়। এ বাবা, আমি আপনি নয় ক্ষেত খামারি করি, আমি আপনি নয় রিক্সা চালাই অথবা অন্য কর্ম করি। এ বাবা, একটা পাখি কি কোনো কর্ম করেনি বলেন? এ বাবা, পাখিগুলো কিন্তু কর্ম করে না। সকাল বেলা পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। ওই পাখিগুলো সকাল বেলা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায় বাবা। সন্ধ্যা হলে পাখিগুলো ভরা পেট নিয়ে বাসায় ফেরে, বলেন সুবহানাল্লাহ। কি তাদেরকে খাওয়ায়? আরো জোরে বলেন। আমি তো আপনি কোনদিন একটা পাখিকে এক মুঠ ভাত তাদেরকে দিলাম না, এক মুঠো চাউল তাদেরকে দিলাম না, কে তাদেরকে খাওয়াইলো? পদ্মার মধ্যে বড় বড় তিমি মাছ, সমস্ত তিমি মাছের প্রত্যেক দিন কয়েক টন খাবার লাগে। এই বাবা, বড় বড় জঙ্গলের মধ্যে শত শত প্রাণী আছে, যে প্রাণীর হাজার হাজার টন খাবার লাগে, তাদেরকে তো আমরা খাবার দিই না, কে তাদেরকে খাওয়ায়? এই জন্য বাবা, রিজিকের টেনশন করা যাবে না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে বলে? আল্লাহ। জন্য রিজিকের টেনশন করা যাবে না। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা কাফেলা নিয়ে সফরে রওনা হয়েছেন। সফরের মধ্যে রওনা হওয়ার পর আল্লাহর নবী তাদের সাথে কিছু খেজুর দিয়া দিছে। কি দিছে বলে? খেজুর দিছে। কয়েকদিন খাওয়ার পর খেজুরগুলো শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের মধ্যে কয়েকজন কিছু সাহাবা পরামর্শ করে বললেন, আমাদের খাবার তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? একজন পরামর্শ দিল যে তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, আমাদের তো খাবার শেষ হয়ে গেছে, আমরা এখন কি করব? এটা বলো। একজন সাহাবীকে আবু মুসা আশআরী পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। হে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরে বাবা, দিলের কানটা লাগা শোনেন রে বাবা। ওয়াজ শুধু শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে। ওয়াজ শুধু শুনলে হবে না, আমল করতে হবে। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনছে, নবীর সামনে থেকে পাশাপাশি আমল করছে, যার কারণে তারা, আল্লাহর নবী বলেন, এরা জান্নাতের মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন। আল্লাহ এদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাহাবাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। কেন? তারা রাসূল থেকে, রাসূলের জবান থেকে যেই কথাটা যেই সময় শুনেছেন, হুবহু সেই সময় বাস্তব করা শুরু করে দিয়েছেন। হুবহু সেই সময় আমলটা করতে আর দেরি করে নাই। আল্লাহর নবীর কথা শুনে তারা আর দেরি করে নাই। রাসূল কি ভুল বলল নাকি সঠিক বলল নাকি মিথ্যা বলল, এই কথা চিন্তা করে নাই। তারা বলছে রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছে, নিশ্চয়ই তিনি সত্যবাদী একজন নবী, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবারা যেই সময় আমি তাদেরকে যে আমলের কথা বলছি, হাজার ব্যস্ততা ছেড়েও তারা আমলের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই সাহাবাদের জিন্দেগির মধ্যে তাকায় দেখেন, মাঠের মধ্যে কাজ করতেছে, এমন সময় কোদাল দিয়ে নিচের দিকে কোপ ফেলাইছে বাবা। মসজিদ থেকে আযান আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাহাবা তিনি
আজানের আওয়াজ পাওয়ার সাথে সাথে আর দেরি করে নাই, কোদালটা যেই দিকে ছিল সাথে সাথে সেই দিকে ফেলাই দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা নামাজের জন্য চলে গেছে। এ বাবা, আমি তো মনে করি আমাদের মধ্যে যারা আছে আমরা আজান দিলে মনে করি আর একটু কাজ করে নিই, এরপরে মসজিদে যাব, আর একটু সামনে যে নামাজ পড়বো, ইমাম সাহেবের সাথে নামাজ না পড়লেও তো হয়, একা একা নামাজ পড়ে নিব, অবশেষে দেখা যায় তার নামাজই হয় না। এরকম লোক আছে না বাবা? কিন্তু সাহাবাদের জিন্দেগির মধ্যে তাকান, কাজ করতেছে, এমন সময় মসজিদ থেকে আযান আসছে, হাইয়া আলাস সালাহ, এরে বাবা কল্যাণের জন্য আসো, তোমার কল্যাণী নামাজের দিকে। কারণ আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাগুলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সাহাবায়ে কিরাম কাজকর্ম ফেলায়া আগে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, নামাজ পড়ে এরপরে তারা কাজের মধ্যে গেছে। বাবা, আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নাই, কিন্তু সাহাবারা আল্লাহর নবী যে সময় যেটা বলছে সাথে সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছেন। যাদের অক্ষর স্বর্ণাক্ষর দেয়া লেখা, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, যাদের অক্ষর শুনলে হিন্দুরা পর্যন্ত তারা সম্মানের সাথে স্মরণ করে। ঠিক কিনা বলেন? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से उस्मान रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। एक একজন সাহাবী রাসূলের যে যত অনুসরণ করছে, যে যত রাসূলের আনুগত্য করছে, ভালোবাসছে, আল্লাহ তাআলা তাকে তত চমকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা, ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার জন্য কিছু কাজ বাবা করা লাগবে। এক নম্বর কাজ, ঈমান এবং আমল ঠিক করার জন্য রাসূলের মুহাব্বত, সুন্নাত, সুহবত, তরকে মাসিয়া, তিনটা কাজ করবেন। কয়টা কাজ? বিস্তারিত আলোচনা করার সময় পাইলাম না বা অন্য সময় করব, সংক্ষেপে বলে দেই। এই তিনটা কাজ যদি করতে পারেন আপনার ঈমান এবং আমল ঠিক হয়ে যাবে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বরে সুন্নাত, দুই নম্বরে সুহবত, তিন নম্বরে তরকে মাসিয়া। যে যত রাসূলের সুন্নতের অনুসরণ করবেন ঈমান তার তত বেশি হবে। যে যত রাসূলকে ভালোবাসবেন, তার অনুসরণ করবেন, তার আমলের স্পৃহা তত বাড়বে, তার ঈমানটা তত বেড়ে যাবে। যে যত ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, তার ঈমান তত বাড়বে, তার আমল তত ভারী হয়ে যাবে। তরকে মাসিয়া, যে ব্যক্তি যত গুনাহ ছাড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান এবং আমল ঠিক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। সম্মানিত হাজিরিন, কয়টা কাজের কথা বললাম? কয়টা? এই তিনটা কাজ করলে আমার আপনার ঈমান এবং আমল কি হবে বলেন? ঠিক হয়ে যাবে। এক নম্বরে কি বলেন? সুন্নাত, দুই নম্বরে সুহবত, তিন নম্বরে তরকে মাসিয়া, গুনাহ ছাড়া। ইংরেজিতে বললাম নাকি বাংলায়? ইংরেজিতে বলছি নাকি বাংলায় বলছি? আমাদের সমাজে তো এমন মানুষ আছে, আমাদের হুজুর একটা ঘটনা বলছিলেন, এক লোক বাহিরে গেছে, বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর তিনি বিদেশে সৌদির ভাষা কি বলেন? আরবি না নাকি বলেন না বাংলা? আরবি ভাষা। তো সে তো নতুন গেছে, আরবি পারে না, সবাই তার সাথে আরবি বলে। সাদিক তাল, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া সাদিকি মাফি মুশকিল, বিভিন্ন জিনিস আরবি ভাষায় যেটা বলে কথা বলতেছে, সে কিছুই বোঝে না। একজন তাকে ফোন দিছে, ভাই বাহিরে গেলা কি অবস্থা? কয় ভাই সব কিছু তারা আরবিতে বলে, শুধু আজানটা তারা বাংলায় দেয়।
সবকিছু তারা আরবিতে বলে। শুধু আজান কিসে দেয়? আজান কি বাংলায় দেয় নাকি আরবিতে দেয় বলেন? কিসে দেয়? আল্লাহু আকবার। এটা কি বাংলা শব্দ নাকি আরবি শব্দ? আরবি শব্দ। কিন্তু তার সম্পর্ক নাই ওটার সাথে, যার কারণে সে জানে না। এজন্য তিনটা জিনিস: এক নম্বরে সহবাত, এক নম্বরে সুন্নাত, দুই নম্বরে সহবাত, তিন নম্বর হচ্ছে তরকে মাসিয়া। এই তিনটা কাজ যদি বান্দা করতে পারে তার ঈমান এবং আমল ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নাত কেন? যে সাহাবী রাসূলের যে যত বেশি অনুসরণ করছে আল্লাহ তাআলা তাকে তত চমকায় দিয়েছে। যে সাহাবী রাসূলের সুন্নতের অনুসরণ যত বেশি করছে আল্লাহ তাআলা তাকে তত চমকায় দিয়েছে। বাবা, হযরত আবু বকর তো আবু বকর, উসমান তো উসমান, আলী তো আলী, বিলাল তো বিলাল। উসমান সাহাবী, আবু বকর সাহাবী, সবাই কিন্তু জলিল কদর সাহাবী। তো বিলাল একজন সাহাবী। হযরত বিলাল রাসূলের অনুসরণ বেশি করতেন। রাসূলের সুন্নাত, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত তার মধ্যে অনেক ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে এমন ছিল, মসজিদে নববীর মধ্যে আযান হয় হাইয়া আলাস সালাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান বাদ দিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়ায়। বলেন সুবহানাল্লাহ। লোকজন প্রশ্ন করে, ওগো বিলাল, বাকি আযান কে দিবে? বাকি আযান দিয়ে গেল না। হযরত বিলাল বলে, যেই আযান, যার জন্য আমি আযান দিতাম, যেই নবীর জন্য আমি আযান দিতাম, ওই নবী দুনিয়ায় নাই, আমি বিলালের কণ্ঠে আর আযান হবে না। হযরত বিলাল পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো হয়ে গেছে। কই গেল নবী আমার? নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে আমি বিলালের কণ্ঠে আর আযান হবে না। সাহাবারা জিজ্ঞাসা করে, এরে ভাই বিলাল, তুমিও তো নবীকে ভালোবাসো, আমি তো নবীকে ভালোবাসি, তাহলে তুমি কেন এত পাগল হইছো? আমিও তো নবীকে ভালোবাসি। বাবা, হযরত বিলালের কণ্ঠে আওয়াজ আসে, ভাই আবু বকর, এ ভাই উসমান, তোমরা তো নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আযান কে শুনিবে? নবী নাই রে দুনিয়া, আযান দাও গো মধুর সুরে।
শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। এর শরীয়তপুর এলাকার মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, আজান বাদ দিয়ে হযরত বিলাল দৌড়ায় চলে গেলেন। আল্লাহর নবী সরকার দু আলম দুনিয়ার মধ্যে না থাকলে আমি বিলালের কণ্ঠে আর আজান হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজা দেখলে সহ্য করতে পারেন নাই, যার কারণে বিলাল গাট্টিগুলো গোল করিয়া তিনি চলে গেলেন, অন্য দেশে চলে গেলেন, অন্য স্থানে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী স্বপ্ন দেখে, আরে বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো রে বিলাল? তুমি আমাকে দেখতে কি মনে চায় না রে বিলাল? কতদিন যাবত তোমার আজান শুনি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই স্থান থেকে আবার মক্কা মদিনায় চলে আসছে। বাবা, মক্কা মদিনা আসার পর লোকজন সকলে হযরত বিলালকে দেখে সবাই হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত বিলালকে দেখে সবাই কান্নাকাটি করতেছে আর বলতেছে, যেহেতু হযরত বিলাল মদিনার মধ্যে আসছে, মনে হয় আল্লাহর নবী মদিনার মধ্যে আসবে। সবাই ছোট্ট ছোট্ট ছেলেরা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। বিলাল যেহেতু মদিনার মধ্যে আসছে, আল্লাহর নবী মনে হয় মদিনার মধ্যে আসবে। রে বাবা, বিলালের মুহাব্বত ছিল রাসূলের প্রতি, খুব সুন্নতের মুহাব্বত করতেন, রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল, রাসূলের প্রতি তার অন্তরস্থল থেকে ভালোবাসতেন। যার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেমন চমকাই দিয়েছেন। যার চেহারাটা সুন্দর ছিল না, যাকে দেখতে খুব কালো, যিনি খুব কালো ছিলেন বাবা, আপনারা জানেন অনেক কালো ছিল হযরত বিলাল। যে বিলাল কালো থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত চমকাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত চমকাইছেন রাহমাতুল লিল আলামিন। তিনি মিরাজে গিয়ে দেখেন হযরত বিলালের পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। বিলালের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। কত চমকাইছেন, কেন? রাসূলের সাথে মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, সুন্নতের মুহাব্বত তার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।